তৃণমূল কংগ্রেসের ডাকা ঐতিহাসিক এসআইআর আন্দোলনে যোগ দিতে আজ দাঁতপুর অঞ্চল থেকে তৃণমূল নেতা আব্দুল হাইয়ের নেতৃত্বে কয়েকশো মানুষ রওনা দিলেন। সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতাকা, ব্যানার ও ঢোল বাজিয়ে আব্দুল হাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল আকারে রওনা দেয় কর্মীরা। আজ কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হচ্ছে এসআইআরের নামে কেন্দ্রের নরেন্দ্র মোদী ও অমিত শাহর চক্রান্তের বিরুদ্ধে গণ আন্দোলন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের আহ্বান জানিয়েছেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের কোন কোন থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আজ ভিড় জমাচ্ছেন রেড রোডে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল রাজ্যের উন্নয়নে কেন্দ্রের বাধা ও বঞ্চনার প্রতিবাদ জানানো এবং মানুষের অধিকার রক্ষার দাবি তোলা। বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চল থেকেও সেই দাবিতেই অংশ নিচ্ছেন শতাধিক তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। আব্দুল হাই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই আমাদের অধিকার ও স্বাভিমানের লড়াই। কেন্দ্র যতই বঞ্চনা করুক, বাংলার মানুষ তাদের জবাব দেবে গণ আন্দোলনের মধ্যে দিয়েই। রওনার আগে কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসব মুখর আবহ। সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছিল দাঁতপুর এলাকা। চারিদিকে শোনা যাচ্ছিল মমতার সৈনিক, বাংলার নিজের মেয়েকেই চাই স্লোগান। আন্দোলনের এই মিছিলে তরুণ থেকে প্রবীণ সবাই একসঙ্গে পথ চলেছেন দলের পতাকা হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ন্যায় ও অধিকারের দাবিতে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে কলকাতার রাজপথে। আমরা বেরিয়েছি মিছিলের উদ্দেশ্য। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। দুজনের নেতৃত্বে আজকের বিশাল আকারের মিছিল হবে। সেই রাজপথে আমরা হাঁটবো একত্রিতভাবে। আমরা অঞ্চল থেকে আমরা একাধিক গাড়ি নিয়ে একসঙ্গে আমরা একত্রিতভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মূলত কত মানুষ নিয়ে যাচ্ছেন? মোটামুটি আমরা এখানে যা ৩০০ লোক, আমাদের এখান থেকে যে অন্যান্য এরিয়ায় থেকে মোট ৪-৫ হাজার লোক আমরা এখান থেকে যাচ্ছি। হ্যাঁ, পদযাত্রায় হাঁটবো বলেই তো বেরিয়েছি একসঙ্গে। আজকে আপনি বার্তা কি দেবেন? বার্তা দিদি দেবে, ওখান থেকে আমরা সেই বার্তা শুনে আমরা গ্রামে গ্রামে এসে আমরা এসআইআর যারা মানুষের পাশে থাকবো, সাধারণ কর্মীর পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। এসআইআর নিয়ে বহু মানুষ আতঙ্ক আছে, অনেকেই বাড়িঘর ধরে পালিয়ে যাচ্ছে, কি বলবে? এটা তাদেরকে বোঝাতে হবে, এটা মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে একসঙ্গে থেকে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে এটা বোঝাতে হবে। এটা আতঙ্কিত করার কোনো দরকার নেই। সাধারণ মানুষকে আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে মানুষকে এটা আমরা শুভেন্দু অধিকারী বলেছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদিদেরকে ভারত ছাড়া করব, এবং দেখা গেল শুভেন্দুর গড়ে প্রায় ২৫০টি হিন্দু পরিবার তারা এসআইআর তালিকায় তাদের নাম নেই ২০০০ লিস্টে। তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, কি বলবেন? এটা নিয়ে উদ্যোক্তর কর্তৃপক্ষ আছে, এই জবাবগুলো তারাই দেবে। এসআইআর আজ থেকে চালু হলে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আতঙ্কিত দূর করছেন। আমরা এর আগেও আমরা মিটিং করেছি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের পরে আমরা নিজেরা মিটিং করেছি, এবং যারা বিএলএ আছে তারা বাড়ি বাড়ি ঘুরছে এবং আমরা তাদের সঙ্গে ঘুরছি, তাদের সহযোগিতা করছি। বিএলওদেরকে সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে থাকতে, আমরা তাদের সঙ্গে ২৪ ঘন্টা সার্ভিসে আছি। আমরা হেল্প ক্যাম্প রেডি করেছি। আমাদের কালকে থেকে আমরা হেল্প ক্যাম্পে বসবো। আজকে যেহেতু ওরা পাড়ায় ফর্মগুলো বিলি করছে, তাদের সঙ্গে আমরা থাকছি। আপনার নাম আর পরিচয়? আব্দুল হাই উপপ্রধান, দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। আমি দাঁতপুর অঞ্চলের একজন মেম্বার। আমাদের সাথে আরও অনেক মেম্বার আছে। আব্দুল হাইয়ের নেতৃত্বে আমরা রেড রোডে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এতে হাঁটবো। পুরোপুরি হাঁটবেন কি মিছিলে? হ্যাঁ, নিশ্চয়ই। কি বলবেন মূলত আজকে? মূলত এই এসআইআর নিয়ে যা আমাদের মধ্যে কনফিউশন আছে সেটা আমাদের দেখতে হবে। পাড়ায় পাড়ায় আমাদের সেটা কনভিন্স করতে হবে। সেটা আমাদের নেত্রী যেটা বলে দেবে, অভিষেক ব্যানার্জি যেটা বলে দেবে, সেটা আমাদের করতে হবে। আপনার নাম আর হ্যাঁ, গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম এমদাদুল হক।